হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, ভাইরাসের যে বংশবৃদ্ধি, এইটা নিয়ে অনেকের ডাউট রয়েছে। লাইসোজেনিক চক্র আর লাইটিক চক্র, এই দুটো কি জিনিস? এখান থেকে প্রশ্ন আসতেই থাকে বিভিন্ন বায়োলজি বেসড এক্সামে। তো চলো আমরা আজকে ক্লিয়ার করব। আমরা সবাই জানি যে ভাইরাস না জীব না জ্বর, জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা হচ্ছে ভাইরাস। এবং ভাইরাসের যদি আমরা জেনেটিক ম্যাটেরিয়াল দেখি, তো হয় এখানে ডিএনএ থাকবে আর না হয় আরএনএ থাকবে। ডিএনএ এবং আরএনএ দুটো একসঙ্গে থাকে না, ঠিক আছে? যে সমস্ত ভাইরাসে থাকে ডিএনএ, তাকে বলা হয় ডিএনএ ভাইরাস। আর যদি আরএনএ থাকে তাহলে বলা হবে আরএনএ ভাইরাস। এবার ভাইরাস কি হয়, ব্যাকটেরিয়াকে গিয়ে আক্রমণ করে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার দেখে বংশবৃদ্ধি করে। হ্যাঁ, ঠিক শুনছো। তো যে সমস্ত ভাইরাসটা এই কাজটা করে তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। অনেকে নাম শুনে ভাবে কি যে এটা হয়তো কোনো ব্যাকটেরিয়া। না, এটা একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করেছে। এবার ভাইরাস ব্যাকটেরিয়া দেহে কিভাবে বংশবৃদ্ধি করে, এটাই হচ্ছে আজকের আমাদের বিষয়, ঠিক আছে? তো চলো, ভাইরাস কিভাবে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ভাইরাস যখন কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন সেই বংশবৃদ্ধির পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। The two primary methods of viral reproduction, particularly in bacteriophages. ওকে, কি কি? একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। তো প্রথমেই চলো আমরা বুঝে নিই যে লাইটিক চক্রটা কি এবং এটা কিভাবে হয়। তো দেখো, লাইটিক শব্দটার অর্থ হচ্ছে ধ্বংস করা। লাইটিক বলতে কি বোঝায়, যেমন প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক। প্রোটিওলাইটিক মানে প্রোটিন ধ্বংসকারী, ভঙ্গকারী, উৎসেচক, মানে কোনো কিছু ভাঙা বা ধ্বংস করা, এই জাতীয়। ক্লিয়ার? তো এবারে কি হয়, ব্যাকটেরিয়া তোমার হচ্ছে ভাইরাসের যে জিনোমটা রয়েছে বা যে জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, সেটা ব্যাকটেরিয়ার দিকে প্রবেশ করবে, ধীরে ধীরে ব্যাকটেরিয়াকে সংক্রমণ করবে, এখানে ব্যাকটেরিয়ার দিকে প্রবেশ করবে এবং সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। এই কাজটা খুব দ্রুত হবে। আমার বাড়িতে কোনো একটা হয়তো ডাকাত ঢুকলো, ডাকাত ঢুকে পুরো লুটপাট করে সবকিছু নিয়ে চলে গেল এবং আমাদের সবাইকে ধরে নাও শেষ করে দিল, এরকম একটা ব্যাপার। একদম কাজটা খুব দ্রুত হচ্ছে। এরকম ভাবে ভাইরাস ঢোকে ব্যাকটেরিয়ার দেখে এবং কি করে ব্যাকটেরিয়ার যে জেনেটিক বস্তু রয়েছে তার সঙ্গে সেটা ইন্টিগ্রেট করবে এবং কি করবে, সেই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করবে। সে দ্রুত রেপ্লিকেট করবে, আগে নিজেকে রেপ্লিকেট করবে, নিজের মাল্টিপল কপিস তৈরি করবে। বোঝা গেল? আসলো, এসে যা যা দরকার। ওর কাজ কি? ভাইরাসের কাজ হচ্ছে, দেখো ভাইরাস একটা বাধ্যতামূলক পরজীবী, সে নিজে বংশবৃদ্ধি করতে পারে না। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই কাজগুলো কেন করছে? কারণ ওর নিজস্ব ক্ষমতা নেই রিপ্রোডাকশন করার, রিপ্রোডাকশন বা জনন ক্ষমতা তার নেই। এই জন্য সে কি করে, অন্য কোনো জীবের শরীরে প্রবেশ করে তাদের জেনেটিক বস্তুর সাথে সে মিলিত হয় এবং তারা যখন রেপ্লিকেট করে তাদের জেনেটিক ম্যাটেরিয়াল, তাদের সঙ্গে সঙ্গে এও কি করে বংশবৃদ্ধি করে। এটাই হচ্ছে এর কাজ। বোঝা গেল? তাহলে সংক্রমণটা কিভাবে হচ্ছে, ভাইরাস তার ডিএনএ ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করিয়ে দেয়, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ নষ্ট করে কোষের নিয়ন্ত্রণটা সে এবার নিয়ে নেয়। ব্যাকটেরিয়া হচ্ছে হোস্ট, এবার হোস্টের নিয়ন্ত্রণটা সে নিয়ে নিয়েছে, ঠিক আছে? প্রচুর পরিমাণে নতুন ভাইরাসের দেহাংশ তৈরি হয়, অর্থাৎ ভাইরাস নিজের কপি তৈরি করে এবং লাস্টে কি হয়, ব্যাকটেরিয়া কোষ ফেটে নতুন যে ভাইরাস তৈরি হচ্ছে সেগুলো বেরিয়ে আসে, ডাকাতরা সব বাইরে চলে গেল আর বাড়িটাও ধ্বংস হয়ে গেল। এটা হলো লাইটিক সাইকেল। বোঝা গেল? খুব সিম্পল ব্যাপারটা। এবারে আসছে লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলটা ধীরে 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 হয়, অনেক সময় এটা পুরো অনন্তকাল পর্যন্ত হতে পারে। এখানেও কি হয়, ভাইরাস ব্যাকটেরিয়ার দেখে প্রবেশ করবে কিন্তু ব্যাকটেরিয়াকে সঙ্গে সঙ্গে ধ্বংস করবে না। বোঝা গেল? বা সঙ্গে সঙ্গে সে নিজেকে রেপ্লিকেট করবে না।
কি হবে এখানে, এইখানে সে সুপ্তাবস্থায় থাকবে, এখানে ডরমেন্সি আমরা দেখতে পাবো। ভাইরাসটা ব্যাকটেরিয়া দেখে প্রবেশ করবে, তারপর কি হবে, তারপর ব্যাকটেরিয়ার যে ডিএনএ তার সাথে ইন্টিগ্রেট করবে, এখানে ইন্টিগ্রেশন হবে মানে একত্রিত হবে। মনে করো এটা ছিল, এটা ভাইরাস আসলো, এর সঙ্গে এরকম ওটা কি করলো, জোট বাঁধলো, জোট বাঁধলো। এবার ডিএনএ যেটা রয়েছে ব্যাকটেরিয়ার, সে তো কি করবে, সে তো রেপ্লিকেট করবে, তাই না, তার তো প্রতিলিপিকরণ হবে। এবার ব্যাকটেরিয়ার ডিএনএ যখন রেপ্লিকেট করবে তার সঙ্গে সঙ্গে ভাইরাস তো তার সঙ্গে নাম চিপকে আছে, তাহলে এরও কি হয়ে যাবে, রেপ্লিকেশন হয়ে যাবে, এরও বংশবৃদ্ধি হবে। এবং এই যে জোট বাঁধছে, এই যে একত্রীকরণ তাদের, এই যে তাদের একত্রীকরণ বা জোট বাঁধা, এই যে তাদের একত্রীকরণ বা জোট বাঁধা, এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় প্রোফাজ। কি বলা হয়, প্রোফাজ বলা হয়। তো মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে প্রোফাজ কোথায় গঠিত হয়, প্রোফাজ গঠিত হয় কখন, প্রোফাজ গঠিত হয় এই লাইসোজেনিক চক্রে, এই লাইসোজেনিক চক্রে প্রোফাজ গঠিত হয়, এটাকে সংযুক্তিও বলা হয়। এই প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়াকে তৎক্ষণাৎ মেরে ফেলে না, বরং তার সাথে মিলে মিশে থাকে। সংযুক্তি, ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ সাথে যুক্ত হয়, যেটাকে প্রোফেজ বা প্রোফাজ বলা হয়। সহাবস্থান, ব্যাকটেরিয়া বিভাজনের সাথে ভাইরাসের ডিএনএ বিভাজিত হয়। সুপ্তাবস্থা, ডরমেন্সি, ভাইরাস সুপ্তাবস্থায় থাকে, ব্যাকটেরিয়ার এখানে কোনো ক্ষতি করে না, শুধু নিজের বংশবৃদ্ধি করে। এবারে কি হয়, চলছে চলছে দীর্ঘ মনে করো 7-8 বছর ধরে একটা ব্যাকটেরিয়ার দেখে এরকম ভাইরাস বসবাস করছে, কোনো কিছু হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না। হঠাৎ করে ইউভি রশ্মি বা রাসায়নিক কোনো চেঞ্জেস দেখা গেল, কেমিক্যাল কিছু চেঞ্জেস দেখা গেল, তখন সেটা কি হয়, ট্রিগার হয়ে যায়। তখন সেই ভাইরাসটা ট্রিগার হয়ে লাইসোজেনিক সাইকেল থেকে বেরিয়ে এসে লাইটিক সাইকেলে সে শিফট হয়ে যায়। কোন সাইকেলে প্রবেশ করে, সে তখন লাইটিক সাইকেলে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেয়। বিশেষ পরিস্থিতিতে চক্র ভেঙে লাইটিক চক্রে সে প্রবেশ করতে পারে, এটা পরিবর্তন আবার এখানে দেখা যেতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে এইটা একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, এর মধ্যে তার ডিএনএ রয়েছে। এবারে প্রোফাজ, এটা হলো এখানে কি, ব্যাকটেরিওফাজ ঢোকার চেষ্টা করছে, এখানে এন্ট্রি নিল, ফাজ ডিএনএ মানে ভাইরাসের ডিএনএটা প্রবেশ করছে, প্রবেশ করছে লাল রঙেরটা, লাল রঙের হালকা অরেঞ্জ টাইপের। এবার ইন্টিগ্রেশন বা একত্রীকরণ হচ্ছে, ওই যে প্রোফাজ এরপর গঠনটা হবে। এবার কিছু এই অরেঞ্জ কালারের যে ধাগাটা রয়েছে, দেখো আস্তে আস্তে এর সঙ্গে কি হচ্ছে, মিলিত হচ্ছে, ব্যাকটেরিয়ার সাথে মিলিত হচ্ছে। এবার কি হলো, ফাজ ডিএনএ রিকম্বাইন্স উইথ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে রিকম্বাইন করছে, এরকম সংযুক্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এখানে প্রোফাজ তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, এই অরেঞ্জ কালারটা আর ব্লু কালারটা দুটো মিলিত হচ্ছে, সংযুক্তি হচ্ছে, এটাকে বলা হয় প্রোফাজ। বোঝা গেল? তাহলে মূল বিষয়টা আমরা কি দেখতে পাচ্ছি, মূল পার্থক্য এটাই যে লাইটিক চক্রে ভাইরাস সরাসরি ব্যাকটেরিয়া ধ্বংস করে, কিন্তু লাইসোজেনিক চক্রে ভাইরাস প্রোফেজ বা প্রোফাজ হিসেবে সুপ্তাবস্থায় থাকে, সুপ্তাবস্থায় থাকে। এইটা হচ্ছে আমাদের মূল পার্থক্য। বোঝা গেছে? আই হোপ এটা আমি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম। যদি কারো ডাউট থাকে বা অন্য কোনো বিষয়ে জানার থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।